এই শেওড়াফুলি থেকে হাঁটতে হাঁটতে আপনারা এখানে শেওড়াফুলি ফেরিঘাট পেয়ে যাবেন। এই ফেরিঘাট দিয়ে আপনাদের সোজা হাঁটতে হবে। এখনও প্রায় 15 মিনিট এখান থেকে হেঁটে যেতে হবে, তারপরে নিমাইতীর্থ ঘাট আপনারা পাবেন। খুব সুন্দর একটা মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে শিবের থেকে। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আছি আমি শেওড়াফুলিতে। আজ আছে রবিবার, আগামীকাল যেহেতু সোমবার পড়েছে, এই শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ, সেই কারণে তারকেশ্বরে যাওয়ার জন্যে বাবার কত ভক্তদের ভিড় দেখুন এখানে। এটা এই শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, এই সপ্তাহে প্রচুর ভক্তদের ভিড় হবে এখানে। আমি এখন এখান থেকে নিমাইতীর্থ ঘাটের দিকে যাব। নিমাইতীর্থ ঘাটের ভিডিওটা বা ছবিটা আপনাদের আমি দেখাবো, যে নিমাইতীর্থ ঘাট থেকে যেসব ভক্তরা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবেন, প্রায় এখান থেকে 40 কিলোমিটার হেঁটে তারকেশ্বরে যাবেন। আর কিছু ভক্তরা আছেন যারা জল দিয়ে ফিরছেন। এই দেখুন ব্যান্ডেল লোকাল বেরিয়ে গেল। আমি এই ব্যান্ডেল লোকালই আসলাম। কিছু ভক্ত আছে যারা গতকাল জল দিয়ে এসছেন, তারা এই ট্রেনে বেরিয়ে গেল হাওড়ার দিকে। আর এই যে ভক্তরা দেখছেন, এই সব ভক্তরা আজ জল নিয়ে যাবেন। কাল যেহেতু সোমবার আছে, সেই জন্যে তারকেশ্বর মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় হবে। আর সেই ভিডিও আমি আপনাদের দেখাবো। আমি এখান থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রা করব বাই ট্রেনে, কারণ এর আগের বারে ভিডিওতে আমি নসিবপুর থেকে আপনাদের সিঙ্গুর পর্যন্ত দেখিয়েছিলাম। আর আজ আমি যাত্রা করব এখান থেকে তারকেশ্বর পর্যন্ত, আমি বাই ট্রেনে যাব। তার আগে আপনাদের নিমাইতীর্থ ঘাটের যে ছবিটা আছে, সেই ছবিটা আমি দেখিয়ে দেবো। দেখুন কত ভক্তদের ভিড় দেখুন। মালিয়াতে যে কাশী বিশ্বনাথ মন্দির আছে, সেই কাশী বিশ্বনাথের মন্দির আপনাদের দর্শন করাবো। দেখুন প্রচুর ভক্তের ভিড় লেগে গেছে আজকে। যেহেতু আগামীকাল সোমবার, সেই কারণে বাবার মাথায় জল দেওয়ার জন্য প্রচুর ভক্তের ভিড় লেগেছে। আর যেহেতু এটা চতুর্থ সোমবার, মানে শেষ সপ্তাহ, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, সেই কারণে আজ প্রচুর ভক্তরা যাবেন বাবার উদ্দেশ্যে তারকেশ্বরে জল দিতে। দেখুন কত ভক্তের ভিড় লেগেছে দেখুন এখানে। যেহেতু শেষ সোমবার আছে, এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, সেই কারণে এখান থেকে দেখুন জল নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এই ধরনের কন্টেনার পাওয়া যাচ্ছে। এই কন্টেনার করে অনেক ভক্তরা জল নিয়ে যান। আর এই নিমাইতীর্থ ঘাটে যাওয়ার আগে আপনারা এই ধরনের বিভিন্ন দোকান দেখতে পেয়ে যাবেন। বিভিন্ন ফুলের সামগ্রী আছে, বাঁক পাওয়া যাবে। এবং জল নিয়ে যাওয়ার জন্য, গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য ঘটও আছে। সেই বাঁক আপনারা এখান থেকে সাজিয়ে নিতে পারেন। এই ধরনের বিভিন্ন বাঁক আছে, বাঁক আপনারা এখান থেকে রেডি করে সাজিয়েও নিতে পারেন। এই নিমাইতীর্থ শেওড়াফুলি স্টেশন থেকে নিমাইতীর্থ যাওয়ার ঘাটে যাওয়ার দিকে, এই শেওড়াফুলি স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার দিকে আপনারা এই ধরনের বিভিন্ন বাঁকের সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন।
আমি এখন নিমজ্জিত ঘাটের দিকে এগোচ্ছি। এখান থেকে এই ধরনের পায়ের গ্লাভসও পেয়ে যাবেন। যাদের খালি পায়ে হাঁটতে অসুবিধা হয় তারা এই ধরনের পায়ে গ্লাভস পরে আপনারা হাঁটতে পারেন। এখানে আপনারা গেরুয়া বসনের বিভিন্ন জামা কাপড়ও পেয়ে যাবেন। এই শেওড়াফুলি স্টেশন থেকে যে নিমাইতীর্থ ঘাট আছে মোটামুটি অ্যাপ্রক্স 1.5 থেকে 2 কিলোমিটার হবে। আপনাদের হেঁটে যেতে হবে এইটুখানি। সমস্ত জলযাত্রীদের জানানো হচ্ছে আপনারা ধীরে ধীরে গঙ্গাবক্ষে নেমে স্নান করুন এবং জল তুলে তারকেশ্বর অভিযানে যাত্রা করুন। এখানে দেখুন আমার পিছনে একটা নিস্তারিণী কালী মন্দির আছে। আমি এখন ঢুকছি না, এর পরের দিন এসে আপনাদের এই কালী মন্দিরের ভিডিও দেখাবো আমি। আচ্ছা, এই যে নিস্তারিণী কালীবাড়ি আপনাদের দেখালাম, তার সামনেই দেখুন একটা ঘাট আছে। এটা কালীবাড়ি ঘাট বলা হয়। আপনারা প্রত্যেকে ক্যামেরার আওতায় আছেন। মা বোনদের সাথে যদি বান্ধবীর প্রয়োজন হয় অনেকে এই নিস্তারিণী কালীবাড়ি ঘাটেও স্নান করে এখান থেকে জল তুলে নিয়ে যায়, আবার অনেকে আবার নিমজ্জিত ঘাট পর্যন্ত যায়। দেখুন এখানে ভক্তরা স্নান করছেন, আর এখানে বাঁক রাখারও জায়গা করা আছে। আপনাদের দেখাবো কাশী বিশ্বনাথ মন্দির। মালিয়ার স্টেশনের কাছাকাছি এই মন্দিরটা তৈরি করা আছে। সেই মন্দির আমি দর্শন করাবো। এখানে আপনারা বিভিন্ন হোটেলও পেয়ে যাবেন খাওয়ার, নিরামিষ খাওয়ার বিভিন্ন হোটেলও পেয়ে যাবেন। এখান থেকে সকাল সকাল যারা যাত্রা করবেন তারা এখান থেকে খাওয়া দাওয়া করে যাত্রা করতে পারেন। এখানে অনেকগুলো ঘাট পড়বে, আপনারা যেতে যেতে এই শেওড়াফুলি থেকে নিমজ্জিত ঘাট পর্যন্ত যেতে যেতে অনেকগুলো ঘাট পড়বে। তার মধ্যে একটা ঘাট আমি দেখালাম। এরকম বিভিন্ন বাঁকের দোকানও আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের বাঁক পেয়ে যাবেন এবং বাঁকগুলো আপনারা এখান থেকে সাজিয়েও নিতে পারেন। এই শেওড়াফুলি থেকে হাঁটতে হাঁটতে আপনারা এখানে শেওড়াফুলি ফেরিঘাট পেয়ে যাবেন। এই ফেরিঘাট দিয়ে আপনাদের সোজা হাঁটতে হবে। এখনও প্রায় 15 মিনিট এখান থেকে হেঁটে যেতে হবে, তারপরে নিমজ্জিত ঘাট আপনারা পাবেন। আর যদি শেওড়াফুলি থেকে আপনারা নিমজ্জিত ঘাট পর্যন্ত আসতে চান মোটামুটি আপনাদের 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। দেখুন কত ভক্তের ভিড় দেখুন। আর তার কাছাকাছি অনেক ঘাট আছে, সেই ঘাটগুলোতে আপনারা স্নান করতে পারেন। এই নিমজ্জিত ঘাটের আগে আপনারা এরকম বিভিন্ন ছোট ছোট ঘাট পেয়ে যাবেন। এখানে দেখুন একটা ঘাট আছে শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। এই ঘাটেও অনেক ভক্তরা এখানে স্নান করেন। এখানে মন্দিরও আছে। দেখুন এখানে বাঁক রাখার ব্যবস্থাও করা আছে ভক্তদের জন্য। আর সামনে আরও কিছুটা এগিয়ে গেলেই নিমজ্জিত ঘাট, কিন্তু আমি যেতে পারছি না, এত ভিড় লেগে গেছে এখন নিমজ্জিত ঘাটের দিকে, আমি আর ওদিকে যেতে পারছি না। দেখুন এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে মন্দিরে। অনেকে ভিড়ের জন্য কি করে নিমজ্জিত ঘাট পর্যন্ত যেতে পারে না, তারা এইসব ঘাটগুলোতে স্নান করে নেয়।
এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে। যারা নিমজ্জিত ঘাট পর্যন্ত যেতে পারে না তারা এইসব ঘাটগুলোতে স্নান করে নেয়। দেখুন এখন জোয়ারের সময় জলের স্রোত দেখুন কত বেশি। আমি নিমজ্জিত ঘাট পর্যন্ত যেতে পারলাম না, কারণ এত ভক্তের ভিড় হয়ে গেছে যে যাওয়াই যাচ্ছে না, রাস্তা পুরো ক্লোজ হয়ে রয়েছে। অল্প অল্প করে লোক ছাড়া হচ্ছে নিমজ্জিত ঘাটের জন্য, আর তার আগে যেসব ঘাটগুলো আছে সেই সব ঘাটগুলোতে দেখুন ভক্তরা স্নান করছেন। এখান থেকে স্নান করে এই ভক্তরা আজকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। এখান থেকে প্রায় 40 কিলোমিটার হেঁটে যাবেন। আর আগামীকাল যেহেতু সোমবার পড়েছে, সোমবার দিন তারকেশ্বরের যেহেতু এই শ্রাবণ মাসের 4র্থ সোমবার মানে শেষ সপ্তাহ, সেই জন্য প্রচুর ভক্তের ভিড় হয়েছে আজ। দেখুন ভোলে বাবার ঢোল বিক্রি হচ্ছে এখানে। আর আমি আপনাদের নিমজ্জিত ঘাটটা দেখাতে পারলাম না, যেহেতু প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে। দেখুন কত ভক্তের ভিড় দেখুন। আর মোটামুটি নিমজ্জিত ঘাটের ওখানটায় যাওয়াই যাচ্ছে না, ওখানে পুরো গেট করা আছে। অল্প অল্প করে লোক ছাড়া হচ্ছে, অল্প অল্প করে লোক স্নান করছেন, তারপরে ওখান থেকে তাদেরকে ছাড়া হচ্ছে, তারপরে এইসব ভক্তদের আবার ছাড়া হবে। আমি এখন যাচ্ছি শেওড়াফুলি স্টেশনের দিকে। ওখান থেকে আমি ট্রেনে করে যাব মালিয়াতে যে কাশী বিশ্বনাথ মন্দির আছে, সেই মন্দির আপনাদের আমি আজকে দর্শন করাবো। সেখান থেকে যাব লোকনাথ মন্দির, তারপরে যাব তারকেশ্বর মন্দির। এই শ্রাবণ মাস চলে যাওয়ার কয়েকদিন পরে আমি আবার আসবো এখানে এই শেওড়াফুলিতে। তখন আপনাদের আমি নিমজ্জিত ঘাট দর্শন করাবো, এবং নিমজ্জিত ঘাটের সাথে সাথে এর আশেপাশে অনেক মন্দির আছে, অনেক মন্দির এখানে আশেপাশে প্রতিষ্ঠিত আছে। সেই সব মন্দিরগুলো আপনাদের তখন আমি ঘুরিয়ে দেখাবো। এখন আমি যাচ্ছি শেওড়াফুলি স্টেশনের দিকে। যেহেতু আমি নিমজ্জিত ঘাটের দিকে ঢুকতে পারলাম না, প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে। ওখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, দাঁড়ানোর পরে ওখান থেকে সবাইকে অল্প অল্প করে গঙ্গায় স্নান করার জন্য ছাড়া হচ্ছে। দেখুন শেওড়াফুলি প্ল্যাটফর্ম থেকে দেখুন কত ভক্তরা বেরোচ্ছে। এখন গেট পড়ে আছে, দেখুন প্রচুর ভক্তের ভিড় লেগে গেছে। আজ এখান থেকে প্রচুর ভক্তরা যাত্রা করবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই যে শেওড়াফুলিতে কত ভিড় দেখুন। আমি এখন আছি শেওড়াফুলির 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখান থেকে যাত্রা করব তারকেশ্বর পর্যন্ত বাই ট্রেনে। তারকেশ্বর যাওয়ার আগে আমি নামবো মালিয়া হল্ট স্টেশনে। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব এবং আপনাদেরও দেখাবো। তারপর যাব লোকনাথ মন্দির এবং সেখান থেকে যাব তারকেশ্বর মন্দির। ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখন আছি মালিয়া হল্টে। আমি এই ট্রেনে আসলাম, ট্রেন বেরিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে। আমি এখান থেকে যাব কাশী বিশ্বনাথ যে মন্দির আছে, সেই কাশী বিশ্বনাথ মন্দিরে আপনাদের দর্শন করাবো। এই যে মালিয়া হল্ট স্টেশন আছে, আমি প্রথম দিকে উঠেছিলাম। এই মালিয়া হল্টের আমার ডান দিকে চলে গেছে তারকেশ্বরের দিকে, আর আমার পিছন দিকে আছে শেওড়াফুলি। আপনাদের এখানে আসলে শেওড়াফুলির দিকে, এই মালিয়া হল্ট স্টেশন থেকে শেওড়াফুলির দিকে হেঁটে যেতে হবে। এখান থেকে গিয়ে অটো বা টোটো পাওয়া যায়, সেইটা ধরে আমি যাব এখন ওই কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন। প্রচণ্ড রোদ আছে আজকে, এখনও বৃষ্টির, আজকে ওয়েদার মোটামুটি পরিষ্কারই আছে, রোদ আছে প্রচুর। আমি এই ছায়াতে দাঁড়িয়ে আছি, গ্রামের মধ্যে একটা যে হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে, এখানে খুব সুন্দর লাগছে। আমি শেডের তলায় আছি, একটু পরে আমি এখান থেকে হাঁটা শুরু করব, দেখি টোটো বা অটো পাওয়া যায় কি না। মোটামুটি এখান থেকে মালিয়া ওই যে কাশী বিশ্বনাথ আছে, কতটা সময় লাগবে? সামনেই আছে, 5 মিনিট হলে হয়ে যাবে। 5 মিনিট হেঁটে গেলে হয়ে যাবে? রোদ তো খুব, টোটো পাওয়া যায় না ওখান থেকে? হ্যাঁ, উইন্টার গাড়ি আছে। আচ্ছা, যাক, দাদার সাথে কথা বললাম, দাদা বললো এখান থেকে 5 মিনিট মতো লাগবে হেঁটে কাশী বিশ্বনাথ মন্দির। ওটা কি নতুন প্রতিষ্ঠিত হয়েছে না অনেক দিনের পুরনো? না, হ্যাঁ, অনেক দিনে। এখন চলে না, এখন আমাদের জন্য ফ্রি আছে, ওই 1 মাস ফ্রি। এরপরে আবার ওই আপনার ওই কেটে গেলে তখন ওই মেলা মুটো হয়, ওসে টিকিট করে পয়সা না।
এখন ঢুকতে পারবো কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আর আছে। এখন ফ্রি 1 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আমি এখান থেকে এগুচ্ছি। আপনাদের কাশী বিশ্বনাথ যে মন্দির আছে সেই মন্দির আমি দর্শন করাবো। আজকে অনেকটা বেশি রোদে হাঁটা হয়ে যাচ্ছে, আমি ছাতা নিয়ে আসিনি, কারণ শেওড়াফুলি থেকে যে আমি হেঁটে যাচ্ছিলাম নিমাইতীর্থ ঘাটের দিকে অনেকটা রাস্তা, প্রায় আধ ঘন্টার বেশি লাগবে ওখান থেকে। আর যেহেতু জ্যাম্প আছে, প্রচুর ভক্তদের ভিড় হয়েছে, যাওয়া যাচ্ছে না, ওখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, লাইন দিয়ে দিয়ে ওখানে স্নান করাচ্ছে গঙ্গা ঘাটে, আমি পুরোটা যেতে পারলাম না। আর আজকে পুরো রোদ আছে, এখনও পর্যন্ত বৃষ্টির এদিকে দেখা নেই। যাই হোক আমি হাঁটছি রোদের মধ্যে, যাওয়ার চেষ্টা করছি, আপনাদের দেখাবো মন্দির। আমি এখন স্টেশন থেকে বেরিয়ে আসলাম মালিয়া হল্ট থেকে, এখানে আমি টোটো পেয়ে গেছি, টোটো করে আমি যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। কত ভাড়া বললেন দাদা এখান থেকে মন্দির? 10 টাকা করে। এই যে আমি এখান থেকে টোটো নিয়ে নিয়েছি, আমি এখন টোটো করে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এই যে দাদা আছেন, দাদা নিয়ে যাচ্ছেন আমাদেরকে মন্দিরের দিকে। আমি যাই মন্দিরে, গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখান থেকে মন্দিরের দিকে যাই। গ্রামের মধ্যে দিয়ে খুব ভালো লাগে, চতুর্দিকে গ্রামের দৃশ্য খুব সুন্দর লাগে। দেখুন, আপনারা যদি আসতে চান এই মালিয়া হল্ট যে স্টেশন আছে এখানে নেবে, এখান থেকে টোটো করে আসতে পারেন। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আমি তো দেখালাম শেওড়াফুলি থেকে কত ভক্তের ভিড়। আজ প্রচুর ভক্তের ভিড় হবে, যেহেতু আগামীকাল সোমবার আছে। এখন এখানে হয়তো অত ভক্ত দেখা যাবে না, হ্যাঁ এখন হয়তো অত ভক্ত দেখা যাবে না, কিন্তু রাত্রের পর থেকে, সন্ধ্যের পর থেকে প্রচুর ভক্তের ভিড় হবে। এখনই রোডে ভিড় আছে স্যার। আর আমি এখান থেকে এই কাশী বিশ্বনাথ মন্দির আপনাদের দর্শন করিয়ে আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করব লোকনাথ। তারপরে লোকনাথ থেকে আবার যাওয়ার চেষ্টা করব তারকেশ্বর মন্দিরের দিকে। দেখি কতটা কি কভার করতে পারি। আমি এখন চলে এসেছি মালিয়াতে, আমার পিছনেই আছে কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দিরে আমি ঢুকবো। তার আগে থেকে দেখুন এখানে ভক্তদের ভিড় লেগে গেছে, মানে এইসব ভক্তরা ভোরবেলা থেকে হাঁটা শুরু করেছে, এখনও পর্যন্ত মালিয়াতে এসে পৌঁছেছে। আর একটু আগে যে আপনাদের দেখালাম, 16 কিলোমিটার আছে এই ভাত খেয়ে। একটু আগে যে আপনাদের দেখালাম শেওড়াফুলিতে যে ভিড় ভক্তদের, তা সেই সব ভক্তরা এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর সুন্দর থিম করেছে। বাবা শিবের একটা মডেল করা আছে, আর পিছনে আছে ছত্রপতি শিবাজি মহারাজের একটা মডেল। দেখুন এইসব ভক্তরা যারা গেল, এরা অনেক ভোরবেলা থেকে হাঁটা শুরু করেছে, যার ফলে এখন মালিয়াতে এসে পৌঁছেছে। আমি এখান থেকে মন্দিরে প্রবেশ করব। এটা মন্দিরের প্রবেশ পথ আছে, আমার এই পিছনে দেখছেন এটা মন্দিরের প্রবেশ পথ আছে। এখান দিয়ে ঢুকে আপনারা বিভিন্ন মন্দির এখানে দেখতে পারবেন। আর ভক্ত দেখুন কত ভক্ত চলে এসছে অলরেডি। আর এখানে বাঁক রাখার জায়গা করা আছে এই মন্দির প্রাঙ্গণের সামনেই। দেখুন এখানে ভক্তরা, যেসব ভক্তরা বাঁক নিয়ে যাবেন, এখানে বাঁক রাখতে পারেন। দেখুন বাঁক রাখার জায়গা করা আছে। আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে দেখুন কত ভক্তরা বিশ্রাম নিচ্ছে। আগামীকাল যেহেতু সোমবার, প্রচুর ভক্তের ভিড় হবে আজ থেকে। আজ রবিবার আছে। এখানেও আপনারা নিরামিষের বিভিন্ন খাবার পেয়ে যাবেন। এই মন্দিরে প্রবেশ করেই আপনারা অনেকগুলো ঠাকুরের মন্দির দেখতে পারবেন এবং বিভিন্ন মডেল দেখতে পারবেন। শিবের, বজরংবলীর বিভিন্ন মডেল আপনারা এখানে দেখতে পারবেন। এখানে একটা নাট মন্দির চত্বর করা আছে। দেখুন এখানে প্রচুর ভক্তরা বিশ্রাম নিচ্ছে। এখানে আজকে ভোরবেলা থেকে শুরু করেছেন নাকি যাত্রা?
আজকে কখন শুরু করেছেন? দেখুন রাত 3টের সময় শুরু করেছেন এনারা, পৌঁছবেন আগামীকাল সকালে গিয়ে। মানে এখানে বিশ্রাম নিচ্ছেন, একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য একটু রেস্ট নিয়ে যাচ্ছেন। দেখুন এই দাদারা শুরু করে একটু বিশ্রাম নিয়ে যাচ্ছে দাদারা, যাতে একটু সময় নিয়ে যেতে পারে এবং বিশ্রাম নিতে যেতে পারে। এর পাশেই দেখুন, এই নাট মন্দিরের পাশেই দেখুন একটা মন্দির আছে, আপনাদের দেখাচ্ছি আমি। এখানে একটা কালী মন্দির স্থাপিত আছে, 1991 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। মন্দির দিয়ে ঢুকেই আপনারা বাঁদিকে নাট মন্দির পেয়ে যাবেন। তার পাশে অনেক ছোট মন্দির আছে, মায়ের মন্দির আছে। আর দেখুন এই ধরনের বিভিন্ন মডেল দেখতে পারবেন। আর যেহেতু ভক্তরা যাচ্ছেন, দেখুন সব বাঁক রাখার জায়গা করা আছে এখানে। ভক্তরা এখানে বাঁক রাখতে পারেন, এখানে বাঁক রেখে বিশ্রাম নিতে পারেন। এখানে এই মন্দিরের ভিতরে বিভিন্ন এই ধরনের মডেল দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর মডেল করা আছে। এবার মন্দির দিয়ে ঢুকে আমি ডান দিকে যাচ্ছি, এখানেও দেখুন বিশ্রামগার করা আছে, নাট মন্দিরের মতো করা আছে। নাট মন্দির চত্বরটা অনেকটাই বড়, দুদিকেই নাট মন্দির করা আছে। এখানে সব ভক্তরা দেখুন বিশ্রাম নিচ্ছে। আর ওই মন্দির থেকে আমি ডান দিকে আসলাম, দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করা আছে। আর তার পাশেই স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে দেখুন। আর এই মন্দিরের পাশেই দেখুন এরকম ছোট ছোট অনেক মন্দির দেখতে পারবেন। এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, শৌচালয় আছে, মহিলা পুরুষদের উভয় পক্ষেরই টয়লেটের ব্যবস্থা করা আছে এখানে। এখানে অনেকে এসে দেখুন স্নান করছে, যেহেতু অনেক ভোরবেলা যারা বেরিয়েছে তারা এখানে এসে আবার বিশ্রাম নিয়ে স্নানও করে নিতে পারে। এখানে পুরুষ মহিলা উভয় পক্ষেরই এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে। এই যে কাশী বিশ্বনাথ মন্দির এখানে স্থাপিত আছে, দেখুন 1939 থেকে 2025 পর্যন্ত 86 ইয়ার, মানে 86 বছর এই মন্দিরের বয়স আছে এখনো পর্যন্ত। আর ডান দিকেই আছে শিবের একটা বড় মন্দির। দেখুন অনেকে এখান দিয়ে ওঠে, এই সিঁড়ি দিয়ে উঠে শিবের জল দেওয়া হয়, তারপর ভক্তরা এখান থেকে বেরিয়ে আসেন নিচে। অনেক বড় মন্দির, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা এখানে স্থাপিত আছে, অনেকটাই বড় মন্দির আছে। আমি এই মন্দিরে উঠছি, ওপরে উঠছি, একটু পরে দেখাচ্ছি আপনাদের। তার আগে মন্দিরের সাইডগুলো একবার দেখিয়ে নেই। দেখুন এখানে এই যে শিব মন্দির এখানে স্থাপিত আছে, এই শিব মন্দিরের পাশেই দেখুন এখানে একটা বিশ্রামগার করা আছে, নাট মন্দির টাইপের। এখানে সব ভক্তরা দেখুন বিশ্রাম নিচ্ছে। শিব মন্দিরের আগেই দেখুন আর একটা নাট মন্দির টাইপের করা আছে, এখানে মানে বিশ্রামগার করা আছে, প্রচুর ভক্ত এখানে দেখুন বিশ্রাম নিচ্ছে। আপনারা কখন শুরু করেছেন যাত্রা? কালকে কখন শুরু করেছেন? মানে আজকে রাত্রে কখন শুরু করেছেন? কালকে সন্ধ্যে 6টা থেকে হাঁটছেন, আর এখানে যে বিশ্রাম নিচ্ছেন, আবার বিকেলবেলা হাঁটা শুরু করবেন নাকি? দেখুন এইসব ভক্তরা অনেকে গতকাল সন্ধ্যে 6টা থেকে শুরু করেছেন হাঁটা, এখন এখানে এসে বিশ্রাম নিচ্ছেন, আবার এখান থেকে হাঁটবেন সন্ধ্যেবেলার দিকে। এই দেখুন বিভিন্ন মডেল করে এনেছে সব ভক্তরা, দেখুন এইসব মডেল নিয়ে হাঁটবেন ভক্তরা। কোত্থেকে এসছেন দাদা? কোত্থেকে? আমরা বর্ধমান থেকে আছি, ফুলুই। ও, কখন শুরু করেছেন? আমরা কালকে হাঁটা শুরু করেছি। কালকে রাত্রে হাঁটা শুরু করেছেন, এখন বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা হাঁটা হবে? রোদ কমার পর প্রচুর তাপ। হ্যাঁ এখন রোদ আছে, আজকে বৃষ্টি হচ্ছে না। ভক্তরা একটু কষ্ট পাচ্ছেন, কিন্তু তারকেশ্বরে যাওয়ার পরে ভক্তদের আবার মানে এই যে ভক্তরা গিয়ে তারকেশ্বরে আবার বাবার মাথায় জল ঢালবেন, তখন দেখবেন ভক্তদের আবার সব শান্তি ফিরে পাবে। এখন তাপের জন্য এখন প্রচুর রোদ আছে, সেই কারণে ভক্তরা এখন হাঁটতে চাইছেন না। আর এখানে দেখুন প্রচুর ভক্তরা এসছে। কখন হাঁটা শুরু করেছেন? কালকে মানে গতকাল রাত্রি 1টা থেকে হাঁটছেন, তাই এখন আবার যা রেস্ট দিচ্ছে। হ্যাঁ গরমের জন্য দেখুন পায়ের কি অবস্থা দেখুন। হ্যাঁ ও কিছু হবে না, চলে যেতে পারবেন। বাবার টান যখন আছে ট্রেনই চলে যাবে। দেখুন বাবারা কষ্ট করে, বাবার ভক্তরা এখানে বসে আছেন, কষ্ট হচ্ছে বলে পা লাল হয়ে গেছে হাঁটতে। ও বাবার ধামে ঠিক চলে যাবেন। আমরাও একসময় হেঁটে গেছি, বহুত হেঁটেছি, এখন বয়স হয়ে গেছে হাঁটতে পারিনি। দেখুন বাবার ভক্তরা এখানে বসে আছেন, হাঁটছেন কষ্ট করে, যেহেতু এখন রোদ আছে প্রচুর, সেই জন্য এখন হাঁটতে চাইছেন না।
আবার বিকেলবেলা হাঁটা শুরু করবেন এখান থেকে। এবার আপনাদের মন্দিরটা আমি দর্শন করাবো, যে শিব মন্দিরটা এখানে স্থাপিত আছে, সেই শিব মন্দিরটা আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন একটা পার্ক টাইপেরও করা আছে মন্দিরের মধ্যে। আর যতদূর সম্ভব এখানে একটা বিশ্রামাগার করা আছে। এখানে উপরে ঘর করা আছে, এসি লাগানো আছে। যতদূর সম্ভব এই ঘরগুলো কোনো বিশ্রাম কক্ষ হবে। এবার আপনাদের আমি মন্দির চত্বরটা ঘোরালাম, এখন একটু বাকি আছে। পেছনে একটা বড় বজরংবলীর মূর্তি আছে দেখছি, সেটা আপনাদের আমি দেখাবো। আর এখানে এই এখানে শিবের যে মূর্তি স্থাপিত আছে সেটা আমি দর্শন করে আসি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই মন্দিরে উঠতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয় মন্দিরের মধ্যে। আমি এখন মন্দিরের উপরে উঠছি। দেখুন এখানে মোটামুটি 1.5 তলা সমান একটা উঁচু বেদি করা আছে, সেখানে শিবকে স্থাপিত করে রাখা আছে। আর এই মন্দিরের পাশেই দেখুন এখানে একটা বড় বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। আর শিবের মূর্তিটা আপনাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি। এখানে দেখুন সবাই শিবকে জড়িয়ে ধরে রেখে পুজো করছে। এই দেখুন এখানে একটা শিবের মূর্তি প্রতিষ্ঠিত আছে, আর তার সামনেই দেখুন এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এখানে সবাই পুজো করে যাচ্ছে। দাদা কখন হাঁটা শুরু করেছেন? সকালে। আজ সকাল থেকে? একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা হবে, তাই তো? দেখুন এখানে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, সেই শিবলিঙ্গর মধ্যে সবাই জল দিচ্ছেন। আর সামনেই আছে শিবের দেখুন একটা মূর্তি, কত সুন্দর, খুব সুন্দর একটা মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে শিবের। দেখুন যেসব ভক্তরা এখানে আসেন এই তারকেশ্বরে জল দিতে, তারা একবার এই কাশী বিশ্বনাথ মন্দিরে দাঁড়িয়ে যান বা রেস্ট নিয়ে যান। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এই শিবকে এখানে পুজো করা হয়। শিবকে পুজো করেন এবং আরাধনা করেন। শিবের আরাধনা করে তারপর এখান থেকে আবার হাঁটা শুরু করেন। এর পরবর্তী যে লোকনাথ আছে, লোকনাথের উদ্দেশ্যে, লোকনাথ থেকে আবার ভক্তরা চলে যায় তারকেশ্বরে। এই কাশী বিশ্বনাথ মন্দিরের আমি শিবকে দর্শন করিয়ে দিলাম। এটা মোটামুটি 1.5 তলা সমান একটা উঁচু বেদি করা আছে, সেই বেদির মন্দির প্রতিষ্ঠিত আছে। এই মন্দির চত্বরটা অনেকটাই বড়। এর পাশে আরও কতগুলো মন্দির আছে এবং এর পাশে একটা পার্কও আছে। এই সামনের দিকটা আমি এই শিব মন্দির থেকে বেরোলাম, এই ডান দিকে একটা পার্কও আছে, আর পিছন দিকটাও অনেকটা জায়গা নিয়ে মন্দির করা আছে। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু বাদে। এই যে আমার বাঁদিকে যে শিব মন্দিরটা আছে, এই শিব মন্দিরের পাশেই দেখুন এখানে সামনে একটা বজরংবলীর কত সুন্দর মূর্তি করা আছে। এখানে দেখুন বজরংবলীর একটা কত সুন্দর মূর্তি করা আছে। বুকটাকে চিরে দেখাচ্ছে, ভিতরে যে রাম সীতা আছে বুকের মধ্যে, সেই রাম সীতার একটা ছবি দেখুন দেখাচ্ছে। আমি এখন ঢুকে গেছি এই মন্দির চত্বরটার ভিতরে।
এখানে দেখুন আমার পিছনে যে হনুমানজির মূর্তিটা করা আছে, আর এর পাশ দিয়ে দেখুন খুব সুন্দর পার্ক করা আছে। মানে বিকেলের দিকে আসলে এই জায়গাটাতে সত্যি খুব ভালো লাগবে। আর এই যে বজরংবলীর যে মূর্তিটা আছে, এই মূর্তির পাশেই এই যে টাওয়ার মতো দেখা যাচ্ছে, এখানেই আছে শিবের একটা মূর্তি স্থাপিত। দেখুন তারকেশ্বরে যেভাবে ভক্তরা জল নিয়ে যায়, তার এখানে বিভিন্ন মডেল করা আছে। দেখুন এইভাবে বিভিন্ন মডেল এখানে করা আছে, যেভাবে ভক্তরা তারকেশ্বরের দিকে জল নিয়ে যায় তার একটা মডেল করা আছে এখানে। আর প্রচুর ভক্তরা দেখুন এসছে, সব বাঁক রেখে দিয়েছে। রাত্রের দিকে, আজকে রাত্রের দিকে প্রচুর ভক্তদের ভিড় হয়ে যাবে। এই মালিয়াতে কাশী বিশ্বনাথ আপনাদের দর্শন করিয়ে দিলাম। আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। আমি এখন এখান থেকে লোকনাথের উদ্দেশ্যে বেরিয়ে যাব। লোকনাথে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর এই রাস্তার দুধারে অনেক প্রচুর ভান্ডারা দেয়, আপনারা চাইলে ফ্রি অফ কস্ট এখানে ভান্ডারাও খেতে পারেন। এবার মন্দিরের ভেতরে যেসবগুলো আছে সেগুলো পে রেস্টুরেন্ট আছে, মানে এখানে পয়সা দিয়ে পে করে খেতে হয়। মন্দিরের ভেতরে অনেক রেস্টুরেন্ট আছে, আর মন্দিরের বাইরে অনেক ভান্ডারা পেয়ে যাবেন আপনারা। আমি এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে আমি এখান থেকে লোকনাথের উদ্দেশ্যে বেরোবো। এখন আমি একটা হোটেল খুঁজছি, যে হোটেলে গিয়ে আমি একটু নিরামিষ ভাত খেতে পারবো, কারণ এই মুহূর্তে কাছাকাছি কোনো ভান্ডার আমি দেখতে পাচ্ছি না। ভান্ডার সাধারণত বিকেলবেলার পর থেকেই শুরু হয়। যাই হোক, এই মন্দিরের সামনে আমি এখন খেতে বসছি। এখানে 60 টাকা করে কুপন নিল, মিল দেবে, নিরামিষ ভাত মিল দেবে। দেখুন এখানে নিরামিষ থালি নিয়েছি আমি, এখানে 60 টাকা নিল। কোয়ান্টিটি মোটামুটি এরকমই আছে। এরপরে এক্সট্রা ভাত লাগলে আবার 10 টাকা করে নেবে। এখন যেহেতু ভান্ডারা শুরু হয়নি, ভান্ডারা শুরু হলে আপনার টোটালি ফ্রি অফ কস্ট খেতে পারবেন। এই রাস্তার দুধারে পুরো ভর্তি হয়ে যাবে। আমি এখন এই কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে যাচ্ছি। আমি এখন যাব স্টেশনের দিকে, মালিয়া হল্ট স্টেশনের দিকে। লোকনাথে যাব, এখান থেকে যাব লোকনাথে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি এখন এসেছি মালিয়া স্টেশনে। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই কারণে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দর্শন করাবো লোকনাথ মন্দির ও তারকেশ্বর মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান।